কেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভাবছে ভারত কিছু একটা করবে? এবং সর্বশেষ জানাবো ইসলামী দলগুলোর নানার সমীকরণ, চাপে পড়বে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভাবছে ভারত কিছু একটা করবে? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করা হয়েছে। দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন। অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লেকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা, বক্তব্য, মন্তব্যে ভারতের ভূমিকা নিয়ে একটা প্রত্যাশা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। তারা মাঝে মধ্যে গোপনে বৈঠক করছেন। দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী বিবিসি বাংলাকে তাদের ধারণার কথা জানান। তারা মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা মামলা, বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বোঝাপড়ার সারমর্ম হলো ভারতের একটা ভূমিকা থাকবে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করে ভারত অবশ্যই কিছু একটা করবে। আমার তো মনে হয় ভারত ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, তারা কাজ শুরু করেছে। এক্ষেত্রে ভারত আমেরিকা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে এগোবে মনে হচ্ছে। হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানো হবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে বলছিলেন তিনি। মোদির অনুরোধে এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যে, মন্তব্যে এবং রাজনীতির পর্যবেক্ষকদের মতেও আওয়ামী লীগের ভারত নির্ভরতার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশিদা রৌনক খান বিবিসি বাংলাকে বলেন, রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি তার ভাষায় আওয়ামী লীগ পুরো দমে বিশ্বাস করে। তারা মনে করে হাসিনার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতায় দেখতে চায়। একদম যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন টক শো বা আলোচনায় আমরা দেখতে পাই যে তারা আশা করছে ভারত আবার তাদের সহায়ক শক্তি হিসেবে সাহায্য করবে ফিরে আসার ক্ষেত্রে। এটা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যে খুব স্পষ্ট। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের দাবি, বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সঙ্গে ভারত নির্ভরতার কোনো সম্পর্ক নেই। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অবশ্য এটি স্বীকার করেন যে বৃহৎ গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ প্রশ্নে ভারত কি অবস্থান নেবে সেটার গুরুত্ব রয়েছে। তার ভাষায়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক, সাংগঠনিক এবং আদর্শিক কার্যক্রম বন্ধ করার সহজ নয়। গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে অবশ্যই ভারত এখানে ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাসের সাথে বাংলাদেশের জনগণের যেমন শ্রদ্ধা আছে, ভারতের 140 কোটি জনগণের সমৃদ্ধ চিন্তা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রয়েছে, মেডিকেল ভিসাও 6 মাসে খুব নগণ্য সংখ্যক দেওয়া হয়েছে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশ নিয়ে গবেষণা করেন। ভারত বাংলাদেশ সম্পর্কের এই বিশ্লেষক বলেন, ভারত চায় একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে। ভারতের ভূমিকা নিয়ে যে প্রত্যাশা আওয়ামী লীগের, সেই প্রসঙ্গে তিনি বলেন, মাইনরিটি ইস্যু নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছিল। তো সেই জন্য হয়তো একটা ধারণা কোথাও হয়েছিল যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ঘনিষ্ঠতা, সেইখানে হঠাৎ একটা ব্রেক হয়েছে। আমার মনে হয় না কোনো সার্বভৌম দেশ কোনোভাবে, যতই সে পারস্পরিকভাবে ঘনিষ্ঠ হোক, অন্য কাউকে আউটসোর্স করে দেবে, যেটা একটা ধারণার কথা উঠেছিল মাঝখানে। আমরা আশা করছি ইলেকশন হবে, পরিস্থিতি আবার স্থিতিশীল হবে এবং নর্মালসি চলে আসবে।
ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে বলে উল্লেখ করেছে শ্রী রাধা দত্ত এবং বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার যেই আসুক তার সঙ্গে ভারত কাজ করবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, সেটা হয়তো দিল্লির প্রত্যাশা থাকবে বলে যোগ করেন মিস দত্ত। আমার মনে হয় না সেরকম ভাবে ইন্ডিয়া পার্টিকুলারলি কখনো আওয়ামী লীগের হয়ে কথা বলবে বা বলতে চাইবে। তবে জাতি হিসেবে আমরা দেখতে চাইব প্রতিবেশী দেশের সবসময় অবাধ, সুষ্ঠু এবং বহুদলীয় নির্বাচন হোক। সেই হিসেবে চাইব যে বাংলাদেশে আওয়ামী লীগও নিশ্চয়ই পার্টিসিপেট করুক নির্বাচনে। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো সক্রিয় সবগুলো দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচন করার সুযোগ বাতিল করেছে বর্তমান সরকার। হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারত বিরোধী অবস্থানও তীব্র হয়েছে। আওয়ামী লীগের উচিত হবে ভারতীয় আধিপত্যবাদের যে রাজনীতিটা তারা সবসময় সাথে নিয়ে হেঁটেছে, সেই বলয় থেকে বেরিয়ে নিজস্ব রাজনীতিতে ফেরা। তারা চাইলে হয়তো একেবারে নিজেদের পরিবর্তন করে যে ভুলগুলো তারা করেছেন বা তাদের দলের নেতাকর্মীরা করেছেন, সেই সব জায়গা থেকে বের হয়ে একেবারে পরিশুদ্ধ হয়ে একটা চেষ্টা চালিয়ে দেখতে পারেন, বলেন তিনি। ইসলামী দলগুলোর নানা সমীকরণ, চাপে পড়বে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে। জুলাই বিপ্লবের স্বৈরাচার আওয়ামী সরকারের পতন পরবর্তী পরিস্থিতিতে আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্টরা। তাদের মতে ইসলাম বিদেশি চক্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে গত 15.5 বছরে নানা দ্বন্দ্ব, বিভেদ এবং ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামী দলগুলোকে দমন করে হাসিনা সরকার। তবে নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আওয়ামী জুলুম থেকে মুক্তি পেয়ে সবার মাঝে নতুন উৎসাহ, উদ্দীপনা দেখা দিচ্ছে। পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই এবং সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগও শুরু হয়েছে। তবে ইসলামী দলগুলোর ভোট যাতে এক বাক্সে যায়, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধিকাংশ দল। সূত্র মতে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্তত 10টি দল। বাকি দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের 2টি অংশ, ইসলামী ঐক্যজোটের একাংশ, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ এবং নেজামে ইসলাম পার্টির 2 অংশ। সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আর জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোট তাদের একটি অংশ বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া মাজার, পীর, তরিকতপন্থী দল এবং সংগঠন নিয়ে আলাদা জোট করে সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছে পতিত আওয়ামী সরকারের সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। যদিও রাজনৈতিক অঙ্গনে দলটির তেমন কোনো অবস্থান নেই বলে জানা গেছে। যদিও জামায়াতকে নিয়ে নির্বাচনের সমঝোতার বিষয়ে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট একটি অংশের কিছুটা পিছুটান বা আপত্তি আছে বলে জানা গেছে। তারা গোপনে জামায়াত বিরোধী তৎপরতা চালানোর চেষ্টা করছে। বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়ারও মত আছে ওই অংশের। তবে সামগ্রিকভাবে তাদের সেই বিরোধিতার কোনো প্রভাব সবার উপরে পড়বে না বলে অনেকে মন্তব্য করেছেন। কারণ এরই মধ্যে জামায়াত সহ প্রায় সব ইসলামী দল এবং শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো ফরমাল কিছু হয়নি। জামায়াত নিয়ে কোনো বিরোধিতা হবে না বলে তিনি মনে করেন। ইসলামী দলগুলোর সমন্বয়ে কাজ করার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের অভিন্ন বাক্স হবে। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। গোপন কোনো ষড়যন্ত্রে কেউ পা দেবে না বলে সবাই অঙ্গীকার করছেন। সূত্র মতে ইসলামপন্থীদের অগ্রযাত্রা রুখে দিতেই যে এতদিন ফ্যাসিস্ট সরকার বিভেদের নানা ষড়যন্ত্র করত, তার সংশ্লিষ্ট সবাই বুঝতে পারছেন। তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে চান তারা। এজন্য ইসলামী ও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামায়াতে ইসলামী উদার উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমিরে জামায়াত স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটি ব্যালট করতে যতটা ছাড় ও উদারতার প্রয়োজন হয় জামায়াত তা করবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।